অনলাইনে কিভাবে আপনি জন্ম নিবন্ধনটিকে চেক করবেন এবং সেটাকে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো প্রসেসটি দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখুন। সো কিভাবে কাজটি করতে আমরা দেখে আসি। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তারপরে আপনি সার্চ যেই বার রয়েছে সেখানে যাবেন বা অ্যাড্রেস বার রয়েছে সেখানে গিয়ে আপনি অ্যাড্রেসটি লিখবেন যেখান থেকে আমরা আমাদের অনলাইনের যেই জন্ম নিবন্ধনের কপিটি রয়েছে বা অনলাইন কপিটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করব। আগে আমাকে ওই সাইটে যেতে হবে, সাইটটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এবং স্ক্রিনে বলে দিচ্ছি। দেখুন আপনি কি লিখতে হবে everify.vdris.gov.vd। দেখুন আমার এখানে কিন্তু এইটি রয়েছে, আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি এবং রেড মার্ক করে এই যে এইটাই আপনারা লিখে নিতে পারেন everify.vdris.gov.vd। এইটাকে আপনাকে সার্চ বারে লিখবেন, লেখার পরে জাস্ট আপনি সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে। প্রথমে বলা হয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে সেটাই এই প্রথম বক্সে আপনাকে ইনপুট করতে হবে। তারপরের বক্সটিতে আপনাকে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মদিনকে এবং কোন ফরম্যাটে, আগে বছর তারপরে মাস তারপরে ডে, এই ফরম্যাটে আপনাকে বসাতে হবে। তারপরে দেখুন নিচে একটি ক্যাপচা রয়েছে, সেটা যোগ অথবা বিয়োগ থাকতে পারবে। দুটি সংখ্যার যোগ অথবা বিয়োগ ফলটি আপনি নিচের যে বক্সটি রয়েছে সেটাতে আপনি বসাবেন। তারপরে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু আপনাকে অনলাইন কপিটি যদি আপনার রেকর্ডে থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে শো করবে এবং শো করার পর সেটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমি একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি বার্থ রেজিস্ট্রেশন একটি নাম্বার বসিয়েছি, তারপরে জন্মদিনের যে ফরম্যাটে দিতে বলছে সেই জন্ম তারিখটা আমি এখানে বসিয়েছি এবং দুটি সংখ্যার যোগফল 41 সেটা বসিয়েছি। বসিয়ে নিচের দিকে দেখুন এখানে সার্চ অপশন আছে। তিনটি ইনফরমেশন দেওয়ার পর পর্যায়ক্রমে এখানে দেখুন সার্চ নামে যে বাটন রয়েছে এটাকে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাকে এখানে একটি অনলাইন ফর্ম দেখাচ্ছে। এই যে দেখুন এই অনলাইনে এই জন্মদিনটি আমাকে এখানে দেখাচ্ছে। এই যে অলরেডি চলে এসেছে, যেহেতু অনলাইনে সেটা রয়েছে, আপনারও এরকম থাকলে চলে আসবে। এখন কথা হলো এটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন কিংবা এটা আপনার কাছে আপনি হার্ড কপিটা নিয়ে আসবেন। এর জন্য উপরের দিকে দেখুন একটি 3 ডট মেনু রয়েছে। জাস্ট এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ওকে, 3 ডট মেনুতে ক্লিক করলে দেখুন এখানে শেয়ার নামে একটা অপশন আছে। জাস্ট এই জায়গায় দেখুন শেয়ার, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেড মার্ক করে। এই যে শেয়ার, এই জায়গাটিতে আপনি ট্যাপ করবেন। ওকে, তো আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে প্রিন্ট করতে বলা হবে। দেখুন এখানে একটা প্রিন্ট নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই যে দেখুন এই অপশনটি প্রিন্ট অপশন। হ্যাঁ, তো এই অপশনটিকে আপনি ট্যাপ করে দিবেন। এই অপশনটিতে যখন ট্যাপ করে দিবেন তখন দেখুন আপনার ফাইলটিকে কিন্তু প্রস্তুত হয়ে একটা পিডিএফ আকারে দেখাবে। এই যে দেখুন পিডিএফ আকারে কিন্তু এই ফাইলটি আমার এখানে পিডিএফ আকারে দেখাচ্ছে। এখন এই ফাইলটিকে চাইলে আপনি সেভ করতে পারেন, তার পরবর্তীতে কম্পিউটার কোনো দোকান থেকে কিংবা আপনার বাসায় যদি কোনো প্রিন্টার থাকে সেখান থেকে আপনি সেটাকে ডাউনলোড করতে পারেন। তো সেটা কীভাবে করতে হয় আমি আমাদেরকে এখন যেটা দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে দেখুন এখানে একটি ডাউনলোড অপশন রয়েছে, পিডিএফ ডাউনলোড। জাস্ট এটাতে আমি ট্যাপ করে দিলাম। হ্যাঁ, এটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এটা সেভ করতে বলা হবে। তো আমার এখানে যদি এই যে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে কিন্তু আমি সেভ করতে পারি কিংবা আমি চাইলে নতুন একটা ফোল্ডার খুলে এখানে সেভ করতে পারি। তো যেহেতু আমি বার্থ রেজিস্ট্রেশন কার্ড বিআরসি, আমি এই নাম নিয়ে একটা ফোল্ডার খুলছি। ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল এবং এই ফোল্ডার দেখুন ব্ল্যাঙ্ক ফোল্ডার। এখানে আমি যে এই যে নিচের দিকে সেভ যে বাটনটি রয়েছে জাস্ট এই সেভ বাটনটিতে আমি ট্যাপ করে দিব। সেভ বাটনটিতে ট্যাপ করে দিলেই আমার এই ফাইলটি কিন্তু ওখানে জমা হয়ে গিয়েছে। এখন এটা আমি চাইলে যে কোনো পেন ড্রাইভে নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে কিংবা চাইলে আমি আমার বাসায় যদি প্রিন্টার থাকে সেটা থেকে আমি প্রিন্ট আউট করে নিতে পারি। তো এইভাবে আপনি কিন্তু অনলাইনে আপনার জন্ম নিবন্ধনের যে কপিটি রয়েছে সেটাকে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার এবং যেই রয়েছে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে আপনি বের করে নিতে পারেন। তো আমরা এখন দেখব যে আসলে আমার এটা সেভ হলো কি না। হ্যাঁ, তো আমি ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে আমি ডাউনলোড অপশানে চলে যাচ্ছি। ইনফ্যাক্ট ডাউনলোড অপশনে যেহেতু আমি রাখি না, আমি স্পেসিফিক একটা ফাইল রাখছি, আমি ডকুমেন্ট চলে যাচ্ছি। বিআরসি নামে একটা ফাইল আমি একটু আগে আপনাদেরকে নতুন খুলে দেখেছি। এই ফাইল দেখুন, এই যে আমি এইটাই আমি একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এই যে দেখুন একটু আগে আমি যেই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করেছি অনলাইন থেকে, অনলাইন কপিটা আপনারা কিন্তু এইভাবেই আপনাদের অনলাইন কপিটিকে ডাউনলোড করতে পারেন। দ্যাটস অল। সো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।